আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনতে রাজ্যের মানুষকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। দুদিনের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ সকালে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যান। পুজো দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ রাজ্য শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মতো আধ্যাত্মিক চেতনা জাগানো মনীষীদের ভূমি। সেই আধ্যাত্মিক চেতনার কেন্দ্র এই রাজ্যের পুরনো গৌরব ফিরিয়ে আনতে রাজ্যবাসীকেই দায়িত্ব পালন করতে হবে বলে তিনি স্পষ্ট জানান। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টালিগঞ্জ গলফ ক্লাব রোডে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর তিনি ইজেডসিসিতে এসে দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিচ্ছেন। কলকাতায় 2 চব্বিশ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদের নেতাকর্মীরা ওই বৈঠকে উপস্থিত থাকছেন। বৈঠক শেষে শ্রী শাহ গৌরাঙ্গনগরে মতুয়া সম্প্রদায়ের এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করে নিউ টাউনে 5 তারা হোটেলের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে সাংবাদিক বৈঠকের পর পুনরায় ইজেডসিসিতে এসে সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আজ রাতে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 7 মাসের বেশি বন্ধ থাকার পর আগামী বুধবারই রাজ্যে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা ফের চালু হতে চলেছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল টুইট করে একথা জানিয়েছেন। যাত্রীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল নবান্নে আরেক দফা রেল রাজ্য বৈঠক হয়। সরকারিভাবে বৈঠকের পর কিছু না জানানো হলেও রেল সূত্রে খবর, প্রাথমিকভাবে 181 জোড়া লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 9 তারিখ ফের বৈঠকে বসবে রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকার। কোভিড পরিস্থিতিতে দুর্গাপুজোর মতো কালীপুজোতেও একাধিক বিধিনিষেধ জারি করল কলকাতা হাইকোর্ট। বায়ু দূষণের কথা মাথায় রেখে এবছর রাজ্যে বাজি পোড়ানো এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, রাজ্যে সর্বত্র সমস্ত রকম বাজির ওপর এবছর নিষেধাজ্ঞা জারি করা হলো। এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব নিতে হবে পুলিশকে। শুধু কালীপুজো নয়, জগদ্ধাত্রী ও কার্তিক পুজোতেও দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে চলতে বলেছে আদালত। এদিকে দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 92.32%। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরো 54,157 জন। এই নিয়ে মোট 77,65,966 জন রোগমুক্ত হলেন। নতুন করে 47,638 জন সংক্রমিত হওয়ায় করোনা আক্রান্তের মোট সংখ্যা 84 লক্ষ ছাড়িয়ে গেছে। করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি চালু করেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। মাতৃসদন কোভিড হাসপাতালে 2 সপ্তাহ ধরে চিকিৎসাধীন বহরমপুরের খাগড়ার বাসিন্দা এক বৃদ্ধের শরীরে করোনা জয়ী প্লাজমা দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তিনি সুস্থতার পথে। বর্তমানে হাসপাতালে যথেষ্ট প্লাজমা মজুদ আছে বলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুপার ডক্টর অমিয় কুমার বেরা জানিয়েছেন। 31 নম্বর লক গেট মেরামতির পর গত রাত থেকে দুর্গাপুর ব্যারেজে জল ঢুকছে, কিন্তু জলাধারে নির্দিষ্ট পরিমাণ জল না হওয়ায় দুর্গাপুরে জলের সংকট এখনো রয়েই গেছে। পরিস্থিতি সামাল দিতে ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হচ্ছে। আজ রাতে অথবা আগামীকাল সকালে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জল বিভাগের মেয়র পরিষদ পবিত্র চট্টোপাধ্যায়। গরু পাচারকাণ্ডে সিবিআই আজ ভোরে দিল্লি থেকে মূল পাণ্ডা এনামুল হককে গ্রেপ্তার করেছে। তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। গতকাল উত্তর ও দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের 5টি জায়গায় সিবিআই দিনভর তল্লাশি চালায়। গরু পাচার চক্রের পাণ্ডা এনামুল হক এবং তার সহযোগী বিএসএফ কর্তা সতীশ কুমারের বিরুদ্ধে তদন্তে আরো কয়েকজনের নাম উঠে আসে। তল্লাশি অভিযানে বহু নথিপত্র উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার হলদিয়া মোড়ে 6 নম্বর জাতীয় সড়কে আজ ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় 2টি জার্সি গরুও মারা পড়ে। পুলিশ জানিয়েছে, হলদিয়া মোড়ের কাছে তেল পাম্প থেকে মেচেদাগামী একটি বালি বোঝাই ডাম্পার বের হওয়ার সময় দেউলিয়ার দিক থেকে একটি ইনোভা গাড়ি তীব্র গতিতে এসে ধাক্কা মারে। ইনোভাতে 2টি গরু 4 পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চালক সহ আরো এক যুবক এবং গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। গাড়িটি বর্ধমানের বলে অনুমান করা হচ্ছে। কোচবিহারের দিনহাটা শালমারাতে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠী সংঘর্ষে আহত বেশ কয়েকজন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে এলাকা দখলকে কেন্দ্র করে শাসক দলের 2টি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছে। আজ সকালে বোমা বন্দুক নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাইকেও। এলাকায় চরম উত্তেজনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আজ সকালেও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়। আগামী 3-4 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ গোটা রাজ্যেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের 2 ডিগ্রি কম, 19.8 ডিগ্রি সেলসিয়াস। যদিও বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলার দিকে গরম অনুভূত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ সংবাদ দুপুর 3টায়।